প্রতিদিন একবার করে বলছি কাল সকালে ঢাকায় যাব, সকাল হলে আর আসা হয় না। আজকের আমার টিকিটও কাটা ছিল, দুপুরবেলায় আমার টিকিট ছিল, এর মধ্যে বড় বোন আটকে দিল, তার একটু কাজ আছে, তার সাথে যেতে হবে। কি করার, টিকিট আবার ফোন করে তাদেরকে না করে দিয়ে বোনের সাথে রওনা হয়ে গেলাম। আমাদের এলাকার ট্রেনে যে আমি লাস্ট কবে উঠেছিলাম আমার মনেও নাই, তবে ট্রেন সার্ভিসটা ভীষণ ভালো। এত ভালো যদি ট্রেনের যোগাযোগ ব্যবস্থা থাকে তাহলে আর বাসে চড়বার দরকার কি। তো ট্রেনে উঠে আমার বড় বোন কফিও জোগাড় করে নিয়েছিল। ও রাস্তাঘাটে এটা খুব ভালো পারে, যতক্ষণই জার্নিতে থাকবো কিছু না কিছু খাওয়ার ব্যবস্থা সে করেই ফেলে যেভাবেই হোক। তো দুবোনই চলে যাচ্ছি। আসলে আমরা এসেছিলাম একটু ফরিদপুরে। এই যে ট্রেনগুলো চলে যাচ্ছে, এই ট্রেনে উঠবার অনেক দিন থেকেই শখ ছিল, কিন্তু কোনোভাবেই হচ্ছিল না। বাচ্চা কাচ্চা নিয়ে উঠতে পারলে মনে হয় ওরা খুব মজা পেত। তো আমরা দুই বোন তো স্বামী সন্তান ছাড়াই এবার গিয়েছি। আর কি যে রোদ ছিল, স্টেশনে নামবার পর কোনোভাবে তাকাতে পারছিলাম না, প্রচণ্ড রোদ ছিল আজকের ওয়েদারটা। শীতের দিনে রোদ থাকলে কিন্তু ভালোই লাগে, কুয়াশা কুয়াশা থাকলেই মনে হয় যেন শীত লাগে, ভালো লাগে না। আমরা প্রায় সন্ধ্যার সময় ফিরেছি। এসে হচ্ছে একটা দোকানে খুব ভালো লুচি করে, আমি আপনাদের দেখিয়েছি মিষ্টির দোকান, সেখান থেকে দুই বোন লুচি মিষ্টি খেয়ে বাড়িতে এসেছিলাম। ফাইনালি আজকে আমি চলেই যাব, আর আমার আব্বু এক ব্যাগ ভর্তি কাঁচা সবজি এনে রেখেছে, আমাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমি যে দেশে যাচ্ছি সেখানে কি সবজি পাওয়া যায় না? আব্বু এটাই করে, আসলে এটাই তার একটা ভালোবাসা। তো ভাইয়ের বউদের বললাম আব্বুকে বলো না, সব কিছু নিয়ে তোমরা খেয়ে ফেলো, আর শুধু এই চিকন বেগুনটা আমার খুব পছন্দ, আমি এটা নিয়ে যাই, না হলে আব্বু সত্যিই মন খারাপ করবে। তো ঠিক 12টা 50-এ আমার হচ্ছে বাস, রওনা দিয়ে দিলাম। বাসগুলো একদম রাইট টাইমে আসে, এটাও আমার অবাক লেগেছে। 12টা 50-এর বাস ঠিক 12টা 50-এই এসেছে। আমি এই বাসে এসেছিলাম, কোনো যাত্রী ভর্তি ছিল না। আজকে দেখেন ইঞ্জিন বাক্সের ওপরেও যাত্রী, যাবার সময় মনে হয় বাসে ভর্তিই থাকে যাত্রীগুলা। তো ফেরিতে এসে আমি একটা কফি নিয়েছিলাম। আমি জানি এই কফিটা ভালো না, আসলে একা একা জার্নি করছি তো একটু সময়টাও যেন ভালো কাটে। দেখেন নদী একদম শান্ত, আর আজ সকাল থেকে ভীষণ কুয়াশা ছিল। আমি তো ভেবেছিলাম ফেরি ঠিক মতো পাবো কিনা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোভাবে এই পারে চলে এসেছি, আর খুব বেশিক্ষণ লাগবে না। আনিস তো একটু পরপর ফোন দিচ্ছে, ওকে বলেছিলাম তোমার আসবার দরকার নেই, গাড়িটা যেখান থেকে ঘুরে আমি রিক্সা নিয়ে চলে আসতে পারবো, খুব কাছে। সে কি আর সেটা শুনবে? সে স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়েই ছিল। ঘরে এসে প্রথমে আগে ড্রেসটা চেঞ্জ করে দেখলাম আমার সব ফার্নিচার ধুলায় সাদা হয়ে রয়েছে। বাসায় থাকলেই ওদের না বললে করে না, আর আমি ছিলাম না, ওরা কি আর এইগুলা করেছে? মা তো আসবার সময় খাবার দিয়ে দিয়েছে, খাবারের টেনশন নেই। আমি আগে ফার্নিচার মুছে আমার বিছানা ঝেড়ে তারপর আমি ফ্রেশ হব। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।